নির্বাচন কমিশন বলছে যে একই এপিক নাম্বার থাকতেই পারে, এক্ষেত্রে ভুয়ো ভোটারের কোনো বিষয় নেই। কি বলবেন? একটা উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল, এই মুহূর্তে সুকান্ত দা, তার ভোটার কার্ড নাম্বার হচ্ছে ABC 123। আর একজন তামিলনাড়ুর বালা সুব্রমণিয়ান, বালা সুব্রমণিয়ান, তারও ভোটার কার্ড নাম্বার হচ্ছে ABC 123। যে সুকান্ত ঘোষের যদি এপিক নাম্বার ABC 123 হয়, তামিলনাড়ুর একজন বালা সুব্রমণিয়ান তার যদি ABC 123 হয়, দুজনে যে যার কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে এবং সুকান্ত দা তামিলনাড়ুতে গিয়ে ভোট দিতে পারবে না তার এপিক কার্ড নিয়ে। এবং ঠিক একইভাবে তামিলনাড়ুর বালা সুব্রমণিয়ান একই এপিক কার্ড থাকা সত্ত্বেও সুকান্ত দার বুথে এসে ভোট দিতে পারবে না। তো এটা নিয়ে নাচানাচি করার জায়গাতেই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে, যেটা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন এটা পশ্চিমবঙ্গ, যেখানে শেখ সাব নামক একজন ব্যক্তি, যার দুইটা ভোটার কার্ড, এবং এই ভোটার কার্ড ইস্যু করেছে এইখান থেকে। আপনাকে যদি এখানকার ভোটার কার্ড পেতে হয়, আপনার এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। যে সার্টিফিকেটে সই করবে কে? লোকাল তৃণমূল নেতা, সে তৃণমূল পঞ্চায়েত প্রধান। লোকাল তৃণমূল নেতার সইতে সে ভোটার কার্ডটি পাচ্ছে এবং সে ভোট দিচ্ছে। অলরেডি সে ব্যক্তি 2খানা বিধানসভায় ভোট দিয়ে দিয়েছে, কিন্তু পরে জানতে পারা গেল সে একজন জঙ্গি। এটা পশ্চিমবঙ্গে সম্ভব। যে ব্যক্তি মারা গেছে, মৃত, তার অস্তিত্ব নেই পৃথিবীতে, সেই ব্যক্তি ভোটার লিস্টে এখনো আছে এবং সে ভোট দিয়ে যাচ্ছে। এইটা পশ্চিমবঙ্গে হয়। কিন্তু যে জিনিসটা আমরা বারবার বলতে চাইছি, যে এই যে 16 লক্ষ জালি ভোটার, তার মানে কি? যে ব্যক্তির ভোট দেওয়ার কথা নয়, হয়তো সে পশ্চিমবঙ্গ থেকে বাইরে চলে গেছে বা সে মৃত, সেই ব্যক্তির নাম ভোটার তালিকায় আছে এবং সেই ব্যক্তির নামে ভোট পড়ছে, এইটাকে বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গে। যেটা আমরা প্রথম দিন থেকে বলে যাচ্ছি, যে ভুয়ো ভোটারের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় যে হাইপটা ক্রিয়েট করেছে, তাতে কিছু লাভ হবে না, কারণ তাতে কোনো এফেক্ট হবে না, তার কোনো বেস নেই। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখছি, একজন রাজ্য সরকারের পঞ্চায়েত প্রধান, সেই পঞ্চায়েত প্রধান নাকি বাংলাদেশের নাগরিক ছিল, সে এখানে এসে ভুয়ো ভোটার হয়ে পঞ্চায়েত প্রধান হয়ে গেছে। তাহলে একমাত্র পশ্চিমবঙ্গে সম্ভব, যেখানে যার ভোটার কার্ড হওয়ার কথা না, সে 2015 ভোটার কার্ড পেয়েছে, তার নিজের বাবার নাম চেঞ্জ করতে হয়েছে, নিজের পিতার নাম পরিবর্তন করে সে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত প্রধান হয়ে গেল। এটা একমাত্র সম্ভব, এটা পশ্চিমবঙ্গে। তার জন্যই বলছি, প্রচুর ভুয়ো ভোটার কার্ড ইস্যু হচ্ছে তৃণমূল নেতাদের দ্বারা, যারা নির্বাচনের সময় গিয়ে ভোটটা দিয়ে আসছে তৃণমূলের হয়ে।